السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা পারেন না পারেন কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? কেউ যেটা দেয় না দেন কে? আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? সুতরাং আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মন থেকে দিল থেকে সমস্বরে সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। لك الحمد بالإسلام لك الحمد بالإيمان لك الحمد بالقرآن. আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আজ পবিত্র জুমাবার সপ্তাহের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, ঈদের দিন, খুশির দিন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কি? আমাদের প্রতি, উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবিকুল শিরোমণি, দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা সময় এই ধরাধামে আগমন করেছিলেন যখন পৃথিবীটা কালো আমানিশায় ছেয়েছিল। পিতা তার নবজাতক কন্যা সন্তানকে মাটিতে চাপা দিত। আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন সময়ে, যে সময়টা এতটাই খারাপ ছিল, যে সময় কিয়ামতের আগ পর্যন্ত আর এমন খারাপ সময় আসবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন দিয়ে প্রেরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা কিতাব দিয়ে, একটা গ্রন্থ দিয়ে পুরো পৃথিবীটাকে এমন ভাবে চেঞ্জ করে দিলেন যে আমরা হয়ে গেলাম সর্বনিকৃষ্ট জাতি থেকে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এখন কত খ্রিস্টাব্দ? 2024। তাহলে 2024 মাইনাস 570 যেটা হয়, মাঝখানে এতটা বছর কি হয়ে গেছে? চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি হচ্ছি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সূরা বাকারা 129 নং আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার বংশধরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, তাদের মধ্য থেকেই যিনি তাদের সামনে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন এবং মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন আর তাদেরকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নিশ্চয়ই আপনি হচ্ছেন সবচেয়ে পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? দোয়া করছেন, বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি তাদের মধ্য থেকে, অর্থাৎ আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদেরকে কুরআন শিক্ষা দিবেন, আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা হিকমত শিক্ষা দিবে এবং মানুষকে জাহান্নামী পথ থেকে ধরে ধরে পরিশুদ্ধ করবে। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারার 129 নং আয়াতে উল্লেখ করেছেন। অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে এসেছেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আলোচনা, তার নাম
প্রত্যেকটা সহিফায়, প্রত্যেকটা কিতাবে এসেছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। সূরা সফ আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ঈসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের সন্তানেরা, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের মধ্যে একজন রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে তাওরাত আছে এই তাওরাত কিতাবের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা, বিরাসূলিন, একজন রাসূলের, ইয়াতি, তিনি আসবেন, মিন বা'দ ইসমুহু আহমদ, আমি অতিবাহিত হওয়ার পরে আসবেন, তার নাম হবে আহমদ। আমাদের নবীর নাম কি? আহমদ। আমাদের নবীর নাম কি? আহমদ। আরেকটা কি? মুহাম্মদ। আল কুরআনে সূরা আহমদ নামটা আছে, আর বাকি 4 জায়গায় আহমদ তার জাতির জন্য কি করছেন? দোয়া করছেন। ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের আয়াত ধরে ধরে উল্লেখ করে বললেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাফা ইয়াদাইহি, এরপর আল্লাহর রাসূল তার হাত উপরে উত্তোলন করলেন। কতবার বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, ওয়া বাকা, এবং তিনি কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার। কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে হাত উত্তোলন করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছিলেন? কাঁদতেছিলেন। বাকা, তিনি কাঁদতে লাগলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কান্না সহ্য করতে পারলেন না, তার হাবিবের কান্না সহ্য করলেন না। ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরিল তাড়াতাড়ি তুমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ওয়া রাব্বুকা আ'লাম, তবে জিবরিল জেনে রাখো আমি কিন্তু জানি আমার বন্ধুর ব্যাপারে। তারপর আল্লাহ শুনতে চাচ্ছেন জিবরাইলের মাধ্যমে। ফাসালহু মা ইউবকিকা, তারপর জিবরাইল রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? ফাজাহু জিবরিল আলাইহিস সালাম ফাসআলহু ফাআখবারাহু, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বিমা ক্বালাত, আপনি কিসের জন্য কেন কাঁদছেন? ওয়া হুয়া আ'লাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাকাল আল্লাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের থেকে শুনছেন। আল্লাহ তো আগেই জানেন, হুয়া আ'লামু, তিনি তো সবচেয়ে ভালো জানেন। তারপর জিবরাইলের মুখে শুনে বললেন, ফাকাল আল্লাহ বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল তুমি দ্রুত আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ফাকুল, এবং তুমি তাকে সুসংবাদ দাও, তাকে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা, নিশ্চয়ই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, আমি আপনাকে সন্তুষ্ট করব, ফি উম্মতিকা, আপনার উম্মতের ব্যাপারে, ওয়ালা নাসুকা, আমি আপনাকে কখনোই অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য দোয়া করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য দোয়া করলেন। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে, কুরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও তার উম্মতকে বেশি ভালোবাসতেন। সুতরাং তিনি তার দুহাত উত্তোলন করলেন আল্লাহর কাছে আর কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়ে বললেন, হে রাসূল, আপনি শুনে নেন, নিশ্চয়ই আমি আপনাকে অবশ্যই অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আপনাকে কখনোই অসন্তুষ্ট করব না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজনকে সুপারিশ করতে চাইবেন ততজনই সুপারিশের অধিকারী হবে। সুবহানাল্লাহ। যার ব্যাপারে ক্ষমা চাওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হবে না? ফিরিয়ে দেওয়া হবে না, তাকে সুপারিশের মালিক বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সেই রাসূল যিনি আমাদের জন্য আজীবন কান্না করে গিয়েছেন। সূরা কাহাফ আল্লাহ নিজে বলতেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে রাসূল, আপনি কি আপনার জীবনটাকে একদম শেষ করে দিবেন, নিঃশেষ করে দিবেন এই কারণে যে তারা এই কোরআনের প্রতি, এই আয়াতের প্রতি, এই নিদর্শনের প্রতি ঈমান আনে না? ফালাআল্লাকা, এখানে শাব্দিক অর্থ শোনেন, ফালাআল্লাকা, আপনি কি অবশ্যই অবশ্যই বাকিউন, বিনাশ করে দিবেন, শেষ করে দিবেন, নাফসাকা, আপনার আত্মা, আপনার জীবন, আপনার দেহ, আলা আসারিহিম, তাদের পিছনে ঘুরতে ঘুরতে, তাদেরকে দাওয়াত দিতে দিতে যে কেন তারা ঈমান আনে না, কেন তারা বিশ্বাস করে না, কেন তারা কোরআনকে মানে না। ইল্লাম ইউমিনু, যে তারা মানে না, বিহাযাল হাদিসি, এই কথা, এই কোরআনের কথা, আসাফা, এই দুঃখে শেষ করে দিবেন। আসাফা মানে দুঃখে, কষ্টে, এই কষ্টে আপনি আপনার জীবনটাকে তাদের পিছনে ব্যয় করতে করতে কি শেষ করে দিবেন? চিন্তা করেন, আল্লাহ তার রাসূলকে এই কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে আমাদের প্রতি কতটা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন, যে আল্লাহ নিজে বলতেছেন, হে রাসূল, এত কি কষ্ট করেন যে আপনার জীবনটাই মনে হয় শেষ করে দিবেন। সূরা তাওবা আয়াত নম্বর 128, আমরা সকাল সন্ধ্যা প্রায় এই আয়াতটা তেলাওয়াত করি। শোনেন আল্লাহ কি বলছেন। সূরা তাওবা আয়াত নম্বর কত? 128। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুন, লাকাদ নিশ্চয়ই জাআকুম, তোমাদের কাছে এসেছে, রাসূলুন, একজন রাসূল, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজিজুন, কষ্টদায়ক, পীড়াদায়ক। কি বলছেন খেয়াল করেন সবাই। আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয়ই তোমাদের মাঝে একজন রাসূল এসেছে, যার জন্য বলা হচ্ছে কি, আজিজুন, কষ্টদায়ক, পীড়াদায়ক, আলাইহি, তার জন্য, মা আনিতুম, যে ব্যাপারে তোমরা কষ্ট পাও, অর্থাৎ তোমাদের জন্য যা কষ্টদায়ক, তোমরা যে ব্যাপারে কষ্ট পাও, পীড়া পাও, অসুস্থ হও, কষ্ট পাও, আল্লাহর রাসূল এটা তার জন্য কষ্টদায়ক। সুবহানাল্লাহ। হারিসুন, সে কল্যাণকামী, আলাইকুম, তোমাদের প্রতি, বিল মুমিনিনা, মুমিনদের প্রতি, রাউফুন, অত্যন্ত স্নেহশীল, কোমল হৃদয়ওয়ালা, রহিম, পরম দয়ালু। যে তোমাদের মধ্যে থেকে এমন একজন রাসূল তোমাদের মধ্যে প্রেরিত হয়েছে যেটা তোমাদের জন্য কষ্টকর, সেই বিষয়টা সেই রাসূলের জন্য কষ্টকর। সুবহানাল্লাহ। ধরেন আমি এই যে কি করলাম না, ধরেন আমার এইখানে বেখেয়াল এই টাক লাগছে আঙ্গুলে, কি করছে, আঙ্গুলে টাক লাগছে, এবার আঙ্গুলে এখানে একটু আঘাত লাগছে, আমি ব্যথা পাইলাম, এই ব্যথাটা আমার রাসূলের জন্য কষ্ট দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এতটাই আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ নিজে বলছেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। যে নবী হচ্ছেন, আন-নাবিয়্যু অর্থ নবী, আন-নাবিয়্যু নবী, আওলা সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটতম, বিল মুমিনিনা, মুমিনদের জন্য, মিন আনফুসিহিম, তাদের নিজেদের চাইতে, অর্থাৎ আমরা আমাদের নফসের প্রতি, নিজেদের প্রতি যেরকম নিকটতর, এর চাইতেও আমাদের নবী কি, আমাদের কি, অনেক কাছের।
ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার যে স্ত্রীরা এরা হচ্ছেন আমাদের মা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কি আমাদের মাতা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, তিরোধানের পর তার স্ত্রীদের কেউ বিবাহ করতে পারতেন না, পারেননি, কারণ তারা হচ্ছে কি মা। আপন মায়ে আমাদের যেভাবে আল্লাহর রাসূল স্ত্রীরাও আমাদের তেমনই মা, তার চাইতেও কাছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনে রাখো দুনিয়ার মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হব, কাছের হব, ভালোবাসার পাত্র হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এমনকি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং সমস্ত মানব জাতির চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবো। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের চাইতেও বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরেই আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটু চিন্তা করে বলো। তখন বলছেন, না, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তখন বলছে, তুমি সত্য বলেছো, এটাই ঠিক। সূরা শুআরা আয়াত নম্বর 3, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, হে রাসূল, আপনি তো আপনার জীবনকে শেষ করেই দিবেন, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, এই কারণে যে তারা ঈমানদার হচ্ছে না, তারা ঈমান আনছে না, মানুষেরা ঈমান আনছে না, এই পেরেশানিতে তো আপনি আপনার জীবনটাই শেষ করে দিবেন। কেন ঈমান আনছে না? কেন জান্নাতের পথে আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন, বলছেন যে যেভাবে ফড়িং আছে না, ফড়িং, তারপর এক ধরনের কীটপতঙ্গ, পোকামাকড় যেগুলো উড়ে, দেখবেন আলো দেখলে ওইখানে খালি উড়ে। হ্যাঁ, দেখবেন আপনি একটা মোমবাতি চালাবেন, ওইখানে এসে উড়বে আর ঘুরে ফিরে ওই আলোর মধ্যে, ওই মোমবাতির মধ্যে আগুনে পড়বে আর মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরাও ওই রকমের, তোমরা জাহান্নামে ধাপ দিচ্ছ, আমি তোমাদেরকে ওই যেভাবে আলো থেকে কেউ যদি যেমন নিবৃত্ত করে, তেমনি আমি তোমাদেরকে ধরে একজনকে জাহান্নামের গর্ত থেকে, জাহান্নাম থেকে আমি বাঁচাই। সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস শোনেন, ৭১১১ নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উৎফুল্ল, প্রসন্ন থাকতো, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আয়েশার আগের এবং পেছনের, প্রকাশ্য এবং গোপন সকল গুনাহ ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া শুনে মুস্কি হেসে কি করলেন? নিজের কোলেই নিজের মাথাটা এরকম নিচু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি কি সন্তুষ্ট হয়েছো, খুশি হয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি আমার জন্য দোয়া করলেন আর আমি সন্তুষ্ট হব না, খুশি হব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো হে আয়েশা, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পর এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার উম্মতের প্রতি, আমাদের প্রতি। মুসনাদে আহমদের হাদিস ১২৭১৮ নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আমার খুব ইচ্ছে করছে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হচ্ছে আমার সাহাবী, আমার সঙ্গী, তারাই আমার ভাই। যারা আমাকে না দেখে আমার প্রতি, তাওহীদের প্রতি, একাত্মবাদের প্রতি বিশ্বাস করবে, তারাই হচ্ছে আমার ভাই, যারা পরবর্তীতে আসবে। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন যে আমাদেরকে দেখার জন্য বেকুল হইতেন তখনই, যে আমার দেখতে ইচ্ছে করে, আমার পরবর্তীতে যারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে ভালোবাসবে, তাদেরকে আমার দেখতে ইচ্ছে করে।
মুসনাদে আহমদের আরেকটা হাদিস ২৭,৭৮২ নম্বর হাদিস। কত হাজার? ২৭,৭৮২ নম্বর হাদিস ওই মুসনাদে আহমদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময়ে শিং বিশিষ্ট, শিংওয়ালা, মোটা তাজা, শক্তিশালী দুইটা দুম্বা ক্রয় করতেন। কি করতেন? দুইটা দুম্বা ক্রয় করতেন। একটা কুরবানির নাম যেখানে নামাজ আদায় করতেন, ওই নামাজ পরেই একটা দুম্বা নিয়ে আসতে বলতেন, নিয়ে আসতেন এবং ওই জায়গায় নামাজ শেষ করার সাথে সাথে ওই জায়গাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজে ছুরি দিয়ে একটা দুম্বা কুরবানি করতেন আর বলতেন, এটা আমার সকল উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তার নিজের কুরবানি দেওয়ার আগে কাদের জন্য কুরবানি করতেন? তার উম্মতের পক্ষ থেকে। এই ছিলেন আমার আপনার নবী, যার চরিত্র সম্পর্কে বলা হয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। একদা হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে, এক সাহাবী বলছেন, হে আম্মা জান, রাসূলের চরিত্র কেমন ছিল? তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কুরআন। তার চরিত্র হচ্ছে, তার ক্যারেক্টার হচ্ছে কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনটাই তার বাস্তব। কোরআনটাকে যেমন আমরা এই যে কোরআন না, এটা তো আমাদের কিতাব আকার লেখা না, কি আছে এটা লেখা না, এটার বাস্তব উদাহরণ, এক্সাম্পল, প্রয়োগ, এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে যা 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 আছে, এটা যদি আপনি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি কি করতে পারেন, অনুকরণ করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী আপনাকে জানতে হবে। তিনি কিভাবে হাঁটছেন, কিভাবে খাইছেন, কিভাবে চলছেন। এমনকি সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই বাদ দেয় নাই, এমনকি পায়খানায় কয়টা ঢিলা কুলুপ ব্যবহার করব এটাও শিক্ষা দিয়েছেন। এই ঢিলাগুলো আর নাস্তানজিয়া কিভাবে, অর্থাৎ ইস্তেনজায় কয়টা ঢিলাগুলো, এটাও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো কিছুই বাদ দেন না। এখানে বলা হয়েছে, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হওয়ার সময় সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, যে আজ আল্লাহ বলছেন, আজ আমি আমার জীবন ব্যবস্থা দিনকে পরিপূর্ণ করলাম। এইসব কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সবাই সমস্যার বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনি জয়যুক্ত হয়েছেন, আপনি পেরেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কোরআনের সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত গাছপালা ডালপালাগুলোকে যদি কি বানানো হয়, কলম বানানো হয়। কি বানানো হয়? কলম বানানো হয়। আর সাগর, অতল সমুদ্রের পানিগুলোকে যদি কি কালি বানানো হয়, তাহলে এই আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এর বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ক্যারেক্টার, তার চরিত্র, তার জীবনী লিখেও শেষ করা যাবে না। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি ঈমানদারদেরকে জানিয়ে দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। এই কারণে আমরা যদি আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে বের করতে চাচ্ছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র সুপারিশকারী হবেন, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমাদেরকে ভালোবাসতেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবনের চাইতেও, আমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানব জাতির চাইতেও বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার প্রমাণ কিভাবে হবে? একটা হচ্ছে অন্তরে ভালোবাসতে হবে। কি করতে হবে? অন্তরে ভালোবাসতে হবে। আর একটা কি? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না।
মানে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে অন্তরে এবং মুখেও, এবং আমাদেরকে কি কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে সেই ভালোবাসার বাস্তবায়ন, ভালোবাসার যে এটা যে সত্যিকার অর্থে যে আমি ভালোবাসতেছি, এটা তো আমাকে দেখাতে হবে কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। নতুবা আমি বললাম আমি ভালোবাসি, কিন্তু আমি তার আদর্শের অনুসরণ করছি না, তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি না, কোরআনের আইন বাস্তবায়নে সমাজে, রাষ্ট্রে চেষ্টা করছি না, তাহলে ভালোবাসার নমুনা হবে না। আমি আমার পরিবারে, আমার ফ্যামিলিতে কোরআন সুন্নাহর কি নাই? বাস্তবায়ন নাই, তাহলে রাসূলকে ভালোবাসা হইল? আমার পরিবারে নাই, আমার সমাজে নাই, আমার রাষ্ট্রে, আমার মন থেকে একটু চেষ্টাও নাই, আরো বিরোধিতা করি, তাহলে ভালোবাসা হইল? ভালোবাসার নমুনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস করা, সেটা আমল করা, বাস্তবায়নের চেষ্টার নাম হচ্ছে ঈমান। ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈমানের অনেক সংজ্ঞা পড়ছি, তার মধ্যে একটা হচ্ছে যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কি সংজ্ঞা আছে কি, যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসের নাম ঈমান। কারণ কি? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ পরিপূর্ণ বিশ্বাস করবে, সে কুরআনকে অবশ্যই মানতে, বিশ্বাস করতে বাধ্য কি না? তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। অন্তরে যেভাবে ভালোবাসতে হবে, মুখে বলতে হবে, এবং আমাদের কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে এই বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।